একজন ভোটারকেও ভোট দিতে দেওয়া হবে না ২৬-এর বিধানসভা নির্বাচনে। সুপ্রিম কোর্ট ব্রহ্মাস্ত্র চালিয়ে দিয়েছে নির্বাচন কমিশনের ওপর, আর তাতেই কুপকাত হয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। বাংলায় যথা ইচ্ছা যা ইচ্ছা তারা করে যেতে পারবে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না। কংগ্রেস সেখানে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে অন্তত সেখানে একটা আসন যাতে ছিনিয়ে নিয়ে আসতে পারে। বিজেপিকে একেবারে ৩ নম্বরে পাঠিয়ে দিল সুজাপুরের মানুষ। লড়াইয়ের জায়গা, লড়াই করে তারা চাইছে তারা এই ২৬-এর ভোটে প্রত্যাবর্তন রাখবে বাংলায়। বাংলায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবে মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু বিজেপিও ছেড়ে দেওয়ার পাত্র নয়। নমস্কার, আমি ষষ্ঠী চট্টোপাধ্যায়। শুরু করছি বাংলার মাটি, বাংলার ভোট। প্রথম দফা ২৩শে এপ্রিল। পাহাড় থেকে একেবারে মালদা, উত্তরবঙ্গের একাধিক জেলায় নির্বাচন রয়েছে। সেই নির্বাচনে প্রার্থীদের ভাগ্য নির্ধারণ হবে আগামী ৪ঠা মে। কিন্তু নির্বাচন কমিশনের যে ভূমিকা, তাদের যে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ তারা ছিলেন যে চূড়ান্ত তালিকা প্রকাশিত হওয়ার পর আর নতুন একজন ভোটারকেও আর ঢুকতে দেওয়া হবে না, একজন ভোটারকেও ভোট দিতে দেওয়া হবে না ২৬-এর বিধানসভা নির্বাচনে। কিন্তু সুপ্রিম কোর্ট, দেশের শীর্ষ আদালত বুঝিয়ে দিয়েছে, তুমি যা বলেছো ভাই সেটা শেষ কথা নয়। দেশের শীর্ষ আদালত রয়েছে, সংবিধান রয়েছে, তাই আর্টিকেল 142কে কার্যকারী করে সুপ্রিম কোর্ট ব্রহ্মাস্ত্র চালিয়ে দিয়েছে নির্বাচন কমিশনের ওপর, আর তাতেই কুপকাত হয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। ২১শে এপ্রিল পর্যন্ত ভোটার তালিকায় নাম তোলা যাবে, অর্থাৎ যারা ট্রাইব্যুনালে যাবেন, যার নাম ডিলিট হয়েছে, যারা অ্যাডজুডিকেশনে রয়েছে, তাদের সবুজ সংকেত পেলেই ট্রাইব্যুনাল থেকে তারা কিন্তু ভোট দিতে পারবে। যদি তারা ভোট দিতে না পারে, সুপ্রিম কোর্ট বুঝিয়ে দেবে নির্বাচন কমিশনকে যে কেন তারা ভোট দিতে পারলো না, তাদের ভোট আবার নিতে হবে। তাই এদিকে গেলেও বিপদ, ওদিকে গেলেও বিপদ। এদিকে বিজেপি কান ধরে টানাটানি করছে, ওদিকে নির্বাচন কমিশন কান ধরে টানাটানি করছে। তাই তো লোকসভায়, রাজ্যসভায় পাস করিয়ে ফেলা হয়েছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ গ্রহণ করা যাবে না। আগে থেকেই সুরক্ষা দিয়ে দিয়েছে। সুরক্ষা দেওয়ার একটাই কারণ, বাংলায় যথা ইচ্ছা যা ইচ্ছা তারা করে যেতে পারবে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না। কিন্তু আমাদের উত্তরবঙ্গে নজর রাখতেই হচ্ছে। উত্তরবঙ্গের মালদা উত্তর, মালদা দক্ষিণ দুটি লোকসভা কেন্দ্রই অত্যন্ত গুরুত্বপূর্ণ। কংগ্রেসের শক্ত ঘাঁটি সেই মালদা দক্ষিণ। অবশ্যই আমাদের নজর রাখতে হবে সুজাপুর বিধানসভা কেন্দ্রের দিকে, কারণ সুজাপুরের লড়াই হবে। কংগ্রেস সেখানে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে অন্তত সেখানে একটা আসন যাতে ছিনিয়ে নিয়ে আসতে পারে। তাই সুজাপুর বিধানসভা কেন্দ্রে এবার লড়াই হবে, কারণ সুজাপুরে কংগ্রেস রয়েছে, তৃণমূল কংগ্রেস রয়েছে, সিপিএম এবং সর্বোপরি বিজেপি। তাই 2024-এর লোকসভা নির্বাচনে অবশ্যই ফলাফলের দিকে তো যাবই, কিন্তু তার আগে দেখে নেব 2016 বিধানসভা নির্বাচন সুজাপুর। কারণ সুজাপুরের দিকে নজর রাখতেই হয়, কারণ সুজাপুর বিধানসভা কেন্দ্র এই 294-এর মধ্যে অবশ্যই নজর কাটছে। রাজ্যের বিদায়ী মন্ত্রী সাবিনা ইয়াসমিন রয়েছে এবারে সুজাপুরে। লড়াই তো হবেই, তাই অবশ্যই দেখে নেব 2016 বিধানসভা নির্বাচনে সুজাপুর বিধানসভায় ঠিক কী ঘটেছিল। কারণ মালদার জেলার সুজাপুর অত্যন্ত নজর কাড়া কেন্দ্র, বিশেষ করে বছরের পর বছর ধরে কংগ্রেস তারা ধরে রেখেছিল সুজাপুরকে। কিন্তু
2016 সালের বিধানসভা নির্বাচনে সেখানে বাম কংগ্রেসের জোট হয়েছিল, সেই সুজাপুর বিধানসভা কেন্দ্র কংগ্রেস তাদের গড় ধরে রাখতে সক্ষম হলো। তুমুল হাওয়া, একদিকে বিজেপি সবে উত্থান শুরু করেছে, তৃণমূল কংগ্রেসের পালে হাওয়া চলছে, কিন্তু সুজাপুর বিধানসভা কেন্দ্র থেকে 97,332 ভোটে কংগ্রেস জয়লাভ করল। শুধু তাই নয়, 58.46% ভোট পড়েছিল সুজাপুর বিধানসভা কেন্দ্রে কংগ্রেস সিপিএমের গড়ে। এবং অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস 50,252টি ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রইল, অর্থাৎ 30.18% ভোট। এখানেই শেষ নয়, কারণ ভারতীয় জনতা পার্টি তারা নতুন দিনের স্বপ্ন দেখাচ্ছে মানুষকে, নতুন বাংলার স্বপ্ন দেখাচ্ছে, সোনার বাংলার স্বপ্ন দেখাচ্ছে। সেই ভারতীয় জনতা পার্টি তারা পেল 10,339টি ভোট। সেই নতুন দিনের স্বপ্ন দেখাচ্ছে বাংলাবাসীকে। যারা বলছেন 26-এর বিধানসভার নির্বাচনে জিতে এসে বাংলায় প্রচুর বেকারের চাকরি দিয়ে দেবে, প্রচুর মহিলাদের তাদের উন্নতির জন্য 3,000 টাকার অন্নপূর্ণার ভাণ্ডার দেবে, তারা যুবকদের প্রচুর ভাতা দেবে, এটা দেবে সেটা দেবে, অনেক কিছু দেবে। কিন্তু 2016 বিধানসভাতে তারা 10,393টি ভোট পেল এবং 6.24% ভোট পেয়েছে। নোটায় ভোট পড়েছিল কত না, নোটাতে 2,542, অর্থাৎ 101.53% ভোট পড়েছে। বাংলায় যারা পরিবর্তন চাইছে তাদের জন্য অবশ্যই দেখতে হবে লোকসভা নির্বাচন 2019, কারণ 2019-এর এই লোকসভা নির্বাচন সুজাপুর কি করেছিল, সুজাপুরে কংগ্রেস কতটা তারা কি করতে পেরেছিল। মালদা দক্ষিণ, মালদা উত্তর কংগ্রেসের দুটো গড় ছিল এক সময়, এবিএ গনি খান চৌধুরী। এক কথায় মালদা উত্তর মালদা দক্ষিণ যাকে মানুষ চিনত, সেই গনি খান চৌধুরী মালদা উত্তর মালদা দক্ষিণ, কিন্তু সুজাপুর কংগ্রেসের সেই গড়। অবশ্যই তারা 2019-এর লোকসভা নির্বাচন কংগ্রেস সুজাপুর থেকে বিপুল মার্জিনে জয়লাভ করল, অর্থাৎ 4,44,270। মালদার কথা বলতে গেলে অবশ্যই অনেকের কথা বলতে হয়। প্রিয়রঞ্জন দাসমুন্সি, প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী দীপা দাসমুন্সি, শুধু তাই নয়, ওটা কংগ্রেসের যে বরাবর গড় ছিল, সেই কংগ্রেসের গড় তারা ধরে রাখলো 2019-এর লোকসভা নির্বাচনে। 34.73% ভোট পেল ভারতীয় জনতা পার্টি, চলে এলো দ্বিতীয় স্থানে। ভারতীয় জনতা পার্টি পেল 4,36,048টি ভোট, অর্থাৎ শতাংশে 34.9%, 34.09%। আর অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস একেবারে তৃতীয় স্থানে চলে এলো। সেখানে তারা ভোট পেল কত, 3,51,353টি ভোট, অর্থাৎ 27.47%। আর নোটায় ভোট করেছিল কত, নোটায় ভোট পড়েছিল 0.94%, 12,062টি ভোট। এ তো গেল 2019-এর লোকসভা নির্বাচন। কিন্তু 26-এর বিধানসভা নির্বাচনে অবশ্যই আমাদেরকে বারবার নজর রাখতেই হচ্ছে, কারণ বাংলায় এই মুহূর্তে যে পরিস্থিতি তৈরি হয়েছে, একদিকে লক্ষ লক্ষ মানুষের ভোটার তালিকা থেকে নাম বাদ চলে গিয়েছে, মানুষের আইডেন্টিটি নিয়ে প্রশ্ন উঠেছে, মানুষের বাংলায় তাদের থাকার অধিকার নিয়ে প্রশ্ন উঠেছে। কেউ কেউ বলছেন ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে, কেউ কেউ বলছে বাংলায় তাদেরকে তাড়িয়ে দিতে হবে। একথা বলছে সেই বিভিন্ন রাজ্য থেকে আসা মুখ্যমন্ত্রীরা। কিন্তু বাংলার মানুষ যাবে কোথায়, বাংলার মানুষ যাবে কোথায়, বাংলার মানুষ বাংলাতেই থাকবে। কিন্তু 2021-এর বিধানসভা নির্বাচন, সেই 21-এর নির্বাচনে সুজাপুর
সুজাপুর হাতছাড়া হয়ে গেল কংগ্রেসের। 2021 বিধানসভা নির্বাচনে সুজাপুর হাতছাড়া হয়ে গেল 21 নির্বাচনে। সেখানে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস 1,52,445টি ভোট পেয়েছিল সুজাপুর কেন্দ্র থেকে। 2019 লোকসভা নির্বাচন, 2016 বিধানসভা নির্বাচন কংগ্রেস তারা বামেদের সাথে জোট করেও ধরে রাখতে পেরেছিল, কিন্তু 21 বিধানসভা নির্বাচনে কংগ্রেস ধরাশায়ী হয়ে গেল সুজাপুরে। 1,52,445টি ভোট পেয়ে 73.44% ভোট পেয়েছে। ভাবা যায়, বাম কংগ্রেসের জোট 22,282টি ভোট পেল, যেখানে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস 1,52,000-এর বেশি ভোট পেল, সেখানে বাম কংগ্রেসের জোট পেল 22,282, অর্থাৎ 10.73%। ভারতীয় জনতা পার্টি 2021 একেবারে 3 নম্বরে পাঠিয়ে দিল, বিজেপিকে একেবারে 3 নম্বরে পাঠিয়ে দিল সুজাপুরের মানুষ। তারা 14,789টি ভোট পেল, অর্থাৎ 7.12%। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নওশাদ সিদ্দিকী তারা আলাদা করে প্রার্থী দিয়েছিল। সেই আইএসএফ তারা ভোট পেল কত? 11,173। যদিও এটা বামেদের সাথে জোট ছিল, কিন্তু সেই বামেদের সাথে জোটের পরেও আইএসএফ তারা এককভাবে প্রার্থী দিল। তারা 5.38% ভোট পেল। নোটায় ভোট পড়েছিল 1,527, অর্থাৎ 0.74। সেখানে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস 1,30,163 ভোট, বিধানসভার রেকর্ড। সুজাপুর কংগ্রেসের গড়, কিন্তু সেই কংগ্রেসের গড় ভেঙে তছনছ করে দিল তৃণমূল কংগ্রেস। 24 লোকসভা নির্বাচন কংগ্রেস কি দখল রাখতে পেরেছিল? 2024 লোকসভা নির্বাচন সেই সুজাপুর, মালদা দক্ষিণ, ঈশা খান ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সঙ্গে সিপিআইএম তারা জোট করলো। তারা জোট করে তারা ভোট পেল 5,72,395। সুজাপুরে আবার কংগ্রেস ফিরল, 41.79% ভোট পেল। দ্বিতীয় স্থানে উঠে এলো ভারতীয় জনতা পার্টি, যেখানে 2021 1,52,000 ভোট পেয়েছিল তৃণমূল কংগ্রেস। সেখানে মালদা দক্ষিণ থেকে তৃণমূল কংগ্রেস তারা তৃতীয় স্থানে চলে এলো 24 লোকসভা নির্বাচন। বিজেপি দ্বিতীয় স্থানে এলেও তারা 4,44,027টি ভোট পেল, অর্থাৎ 32.42%। সেখানে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস পেল 3,01,026টি ভোট, অর্থাৎ 21.98% অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। নোটাতে ভোট পড়ল কত না, নোটাতে 2,079টি ভোট পড়ে 97টি ভোট পড়েছিল, অর্থাৎ 0.20%। এবার 26 বিধানসভা নির্বাচন। এবার কংগ্রেসের কাছে একটা প্রেস্টিজ ফাইট রয়েছে, তৃণমূল কংগ্রেসের কাছে একটা লড়াইয়ের জায়গা। লড়াই করে তারা চাইছে তারা এই 26 ভোটে প্রত্যাবর্তন রাখবে বাংলায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবে মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বিজেপিও ছেড়ে দেওয়ার পাত্র নয়। বিজেপিও তারা রণকৌশল তৈরি করছে, বিভিন্নভাবে তারা কৌশল পরিবর্তন করছে। কখনো যুবকদের, কখনো মহিলাদের জন্য একাধিক প্রকল্প ইতিমধ্যেই তারা ঘোষণা করতে শুরু করেছে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নরম জায়গাগুলো রয়েছে, অর্থাৎ তাদের যে মহিলা ভোট ব্যাংক, তাদের যুবকদের যে ভোট ব্যাংক, সেখানে মূলত আঘাত আনতে চাইছে ভারতীয় জনতা পার্টি। তাই সঙ্গে অবশ্যই বলতে হবে এসআইআর অবশ্যই এই মুহূর্তে কার পালে হাওয়া দিচ্ছে? তৃণমূল কংগ্রেসের পালে এসআইআর হাওয়া দিচ্ছে নাকি বিজেপির পালে এসআইআর হাওয়া দিচ্ছে? কারণ এসআইআর যখন হলো তখন আমরা সুজাপুরের দিকে কি দেখছি,
তখন আমরা দেখছি যে তৃণমূল কংগ্রেসের বিধায়ক, অবশ্যই আমাদের দেখতে হবে যে তৃণমূল কংগ্রেসের বিধায়ক মোহাম্মদ আব্দুল হানি, সুজাপুরে মোহাম্মদ আব্দুল হানি তিনি বিজয়ী হয়েছিলেন 1,30,163টি ভোট পেয়ে। অবশ্যই আমাকে দেখতে হবে যে 1,30,000 এই যে মার্জিনটা, সেটা আমাকে দেখতেই হচ্ছে, কারণ 1,30,000 এই যে মার্জিনটা, এই মার্জিনটা কিন্তু কম ছিল না 2021-এ। কিন্তু এসআইআর পর্বে কি হলো? এসআইআরে বাদ পড়েছে কত? 8,903 জনের নাম 16ই ডিসেম্বর 2025। এসআইআরে দ্বিতীয় পর্ব অর্থাৎ 28শে ফেব্রুয়ারি 2026, 28শে ফেব্রুয়ারি এই এসআইআরে কত বাদ পড়লো? এসআইআরে বাদ পড়লো 68 জন 28শে ফেব্রুয়ারি 2026। তাহলে সেই এসআইআর যা নিয়ে ইতিমধ্যেই বাংলায় তুলকালাম কাণ্ড, সেই এসআইআরে মোট বাদ পড়লো কত? 8,971 জন। কিন্তু মোহাম্মদ আব্দুল হানি সে যে মাত্রায় ভোট পেয়েছিল 21-এ, সেই মাত্রা কি ধরে রাখতে পারবে? সেই মার্জিন অফ ভোট ধরে রাখতে পারবে? সেটা তার কাছে অবশ্যই সাবিনা ইয়াসমিন, রাজ্যের বিদায়ী মন্ত্রী, সাবিনা ইয়াসমিনের পক্ষে সম্ভব তৃণমূল কংগ্রেসের এই ভোটটা ধরে রাখার। কারণ মোহাম্মদ আব্দুল হানি তিনি কিন্তু এবারে সেখানে টিকিট পায়নি। সেখানে সুজাপুরে এবারে কিন্তু সাবিনা ইয়াসমিন রয়েছে। তৃণমূল কংগ্রেসের বিধায়ক আব্দুল হানি যে ব্যবধানে জয়লাভ করেছিলেন, তার প্রাপ্ত ভোট থেকে 8,971 জনের নাম বাদ পড়েছে। তাতে তৃণমূল কংগ্রেসের কিছু যায় আসে না, কিন্তু মানুষগুলোর জন্য যায় আসে। আজকে যে মানুষগুলোর নাম ডিলিটেড হয়ে গেছে, যে মানুষগুলোর নাম অ্যাডজুডিকেশনে রয়েছে, তাদের জন্য ভাবছে তৃণমূল কংগ্রেস, তাদের জন্য ভাবছে না ভারতীয় জনতা পার্টি। তাদের জন্য একবারও গলা চিৎকার করেনি, তাদের জন্য কোথাও গলা ফাটায়নি। কেন এত লোকের নাম বাদ গেল? কেন নির্বাচন কমিশনের দিকে আঙুল তুলল না বিজেপির প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে বিভিন্ন রাজ্য থেকে আসা মুখ্যমন্ত্রীরা? বাংলাকে অত সহজ পিষে দেওয়া যাবে? অত সহজে বাংলাকে পিষে দেওয়া যাবে? যাবে না। আপনাদের মুখে একবারের জন্য শোনা যায়নি যে এই মানুষগুলো কেন ভোট দিতে পারবে না, নির্বাচন কমিশন জবাব দাও। কারণ এই কারণেই তারা জবাব চাইছে না, কারণ এখানে গাঁটসাট বেঁধেছে বিজেপি এবং নির্বাচন কমিশন। এটা অভিযোগ করছে শাসক দল, অভিযোগ করছে এরাজ্যের বামেরা, এরাজ্যের কংগ্রেস এবং সর্বোপরি আইএসএফ। কিন্তু 26-এর তারা দখল আদৌ কি নিতে পারবে? না যে দিবাস্বপ্ন 2021-এ দেখেছিল, সেই দিবাস্বপ্নই আর একবার তাদেরকে তাড়া করে বেড়াবে। কিন্তু এবার হারলে কোথায় মুখ লোকাবেন অমিত শাহ, কোথায় মুখ লোকাবেন নরেন্দ্র মোদী, আর কোথায় মুখ লোকাবে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, ত্রিপুরার মুখ্যমন্ত্রী? তাই 4 মের দিকে আমাদের নজর থাকবে। লড়াই হোক, রাজনৈতিকভাবে লড়াই হোক ভোটের মধ্যে দিয়ে, কিন্তু আমরা চাইছি অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন।